আবার যদি ইসরায়েল আক্রমণ করে তবে দখলদার দেশটির সঙ্গে সেটি হবে শেষ যুদ্ধ। এভাবেই হাড় হিম করা হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইসরায়েলের জন্য আরও নতুন প্রযুক্তি ও ভয়াবহ শক্তির মিসাইল তৈরি করে রেখেছে ইসলামী বিপ্লবের দেশটি। ইসরায়েলের সরাসরি যুদ্ধ পাল্টে দিয়েছে মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে। 12 দিনের যুদ্ধ শেষে ভঙ্গুর এক যুদ্ধবিরতি চললেও তা যে কোনো মুহূর্তেই ভেস্তে যেতে পারে। সামনে এই দুই দেশ আবারও জড়াতে পারে সংঘাতে প্রথমবারের মতো। ইরান ইসরায়েলের সরাসরি সংঘাত নিয়ে বিশ্বজুড়ে এখনো তোলপাড় চলছে। এই দুই দেশের সরাসরি সংঘাত যে এখানেই শেষ নয় সেই নিয়ে সতর্ক করেছেন বিশ্লেষকরাও। এমনকি সামনে আরেক সংঘাতে অবশ্যম্ভাবী সেই আশঙ্কা তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে ইরানের পরবর্তী সামরিক সংঘর্ষ হবে চূড়ান্ত। রাশিয়ার সংবাদ মাধ্যম আরটিকে এমন তথ্য জানিয়েছে ইরানের একটি সূত্রটি জানিয়েছে ইরান এখন ইসরায়েলের দুর্বলতা সম্পর্কে সচেতন এবং দেশটির কাছে এখনো বহু উন্নত ক্ষেপণাস্ত্র রয়েছে যা ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে সক্ষম। জুন মাসের শুরুর দিকে ইসরায়েল ইরানের উপর হামলা চালায়। ইসরায়েল দাবি করে তেহরান পারমাণবিক বোমা তৈরির শেষ পর্যায়ে রয়েছে। ইসরায়েলের বিমান হামলায় ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি শত শত মানুষ এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হন, যারা পারমাণবিক কর্মসূচির সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। 22 জুন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার মধ্যে ছিল নাতানজ ও ফরদুর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। তেহরান বরাবরই সামরিক উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ অস্বীকার করে এসেছে। দেশটি পাল্টা জবাব দেয় কামিকাজি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। ইরান সরাসরি ইসরায়েল ও কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটিতে আঘাত হানে। 12 দিন ব্যাপী এই সংঘাত শেষ হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে, যা এখন পর্যন্ত কার্যকর রয়েছে। 30 জুন আরটিকে দেয়া এক মন্তব্যে তেহরানের এক সূত্র জানিয়েছে ইরান ইসরায়েলের সঙ্গে পরবর্তী যুদ্ধকে চূড়ান্ত যুদ্ধ হিসেবে দেখছে। সূত্রটি আরও জানায়, সাম্প্রতিক উত্তেজনার সময় ইরান ইসরায়েলি শাসনের দুর্বলতা শনাক্ত করতে পেরেছে। সূত্রটি দাবি করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে এখনো নতুন প্রজন্মের হাজার হাজার ক্ষেপণাস্ত্র রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন অন্তত কয়েক শত ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হবে। দেশের জনগণ এবং প্রবাসী ইরানিদের কাছ থেকে সরকার অভূতপূর্ব সামাজিক সমর্থন পাচ্ছে। যদিও ইরান জানে যে কোনো সংঘাতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে দাঁড়াবে, তবু তেহরান এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত বলেও উল্লেখ করা হয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর বিষয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, তেহরানের সামরিক জবাবে ইসরায়েলি রাষ্ট্র কার্যত ধ্বংসপ্রাপ্ত ও নিষ্ক্রিয় হয়ে পড়ে। তার মতে, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ না হলে জায়নিস্ট শাসন পুরোপুরি ধ্বংস হয়ে যেত। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি চালিয়ে যায় তাহলে আরও হামলা চালানো হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে আরও হামলা করবে বলে আশঙ্কা করছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব আন্তর্জাতিক অঙ্গনের নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।